আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মাসিক অনুষ্ঠান মন কি বাতে যোগ দিয়ে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। মন কি বাতের এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শোনা যাবে। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় এই অনুষ্ঠান অনুবাদ করা হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় অনুবাদ পুনরায় শোনা যাবে। আকাশবাণীর অনুষ্ঠানগুলিতে নতুনত্ব এনে নতুন প্রজন্মকে আকর্ষিত করতে পারলে আকাশবাণীর প্রাসঙ্গিকতা বজায় থাকবে। গতকাল গুয়াহাটিতে আকাশবাণীর সঞ্চালক প্রধান ডক্টর প্রজ্ঞা পালিয়াল গৌড় আসামের আকাশবাণী কেন্দ্রগুলির কাজকর্ম পর্যালোচনা করে একথা বলেন। আকাশবাণীর সংগীতানুষ্ঠানগুলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আয়োজন করার পরামর্শ দেন তিনি। নতুন নতুন অনুষ্ঠান আয়োজন করে শ্রোতার সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞাপনের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করার উপর গুরুত্ব আরোপ করেন। ডক্টর গৌড় বলেন, What is the idea? To make it more popular. Have new artists, have new dancers, artists, singers, and for that 5 lakh is not a small amount. You can judiciously use it. The only thing is you have to. Recently there was this. That's why I came on National Broadcasting Day. Shillong Kendra organized a very good, cultural program. This concert, and it was all the youngsters were there, young bands, and you should have seen the response of the youngsters, the audience that they were there. That type of programming we need. And when you organize this program, maybe some of you can make an SOP. You can ask someone to make an SOP for organizing a program, concert. What all should it include? That is very essential. উল্লেখ্য 5 দিনের আসাম ও মেঘালয় সফরের অংশ হিসেবে সঞ্চালক প্রধান ডক্টর গৌড় এর পূর্বে গত বৃহস্পতিবার মেঘালয়ের আকাশবাণী কেন্দ্রগুলির কাজকর্মের পর্যালোচনা করেন। গতকালের বৈঠকে আসামের 9টি আকাশবাণী কেন্দ্রের সংবাদ বিভাগ, অনুষ্ঠান এবং কারিগরি বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন। মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। আগামী 13ই আগস্ট থেকে তা কার্যকর হবে এবং 2026 সালের 13ই ফেব্রুয়ারি পর্যন্ত তা বহাল থাকবে। উল্লেখ্য, গোষ্ঠী সংঘর্ষে মণিপুরের পরিস্থিতি অস্থির হওয়ার পরিপ্রেক্ষিতে গত 9 ফেব্রুয়ারি রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন। এর 4 দিন পর অর্থাৎ 13ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শাসন প্রথম অবস্থায় 6 মাসের জন্য বলবৎ করা এবং সংসদের অনুমোদন ক্রমে 6 মাসের ব্যবধানে 3 বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা যায়। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ গতকাল হাইলাকান্দি জেলার 3টি ভোট কেন্দ্রের স্থানীয় জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন এবং কংগ্রেসের নতুন কার্যসূচি আমার বুথ আমার দাবিতে অংশগ্রহণ করেন। সভাপতি শ্রী গগৈ জানকীবাজার, আলগাপুর এবং হাইলাকান্দি শহরে আয়োজিত বুথ ভিত্তিক সভায় অংশগ্রহণ করেন। সভাগুলিতে সভাপতি শ্রী গগৈ রাজ্যের সর্বাঙ্গীন সমস্যা, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, সামাজিক নিরাপত্তার বিষয় তুলে ধরে 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল ক্ষমতায় এলে এই সমস্যাগুলো সমাধান করবে বলে প্রতিশ্রুতি দেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আজ শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে এ মাসের নাটক পর্বে 2টি একাঙ্ক নাটক মঞ্চস্থ হবে। সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন রূপমের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক প্রণয় বিভ্রাট ও গোধূলি লগ্ন। সন্ধ্যা 6:30 থেকে এই নাটকগুলো শুরু হবে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আজ গণেরগ্রাম গ্লোবাল ইংলিশ স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আগামীকালের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় রাইজিং ক্লাব খেলবে সিঙ্গারবন ফুটবল একাডেমির বিরুদ্ধে। পয়লাপুল খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।